ছুটি দেয় নাই। তুর্কি যাই, তুর্কি যাই তো, তুরস্ক যাবেন আপনি? বড় ভাই তুরস্কে যাবো, এই কারণে ছুটি নিয়েছে। 15 দিনের বন্ধ হচ্ছে, 5 দিন ছুটি দিচ্ছে নাকি? আর কয়দিন পাবেন ছুটি? এক সপ্তাহ ইস্তাম্বুল যাই। মানে ছুটিতে কি হিসাবে দেয়, কি বাৎসরিক ছুটি দেয় নাকি এনে দেশে যাবে ছুটি দেয়? সপ্তাহ ইস্তাম্বুল যাবো। পুর পাগল এটি আতো দেখায় না, এটি আর রাতে খাই এক সপ্তাহ লাই। এই বাৎসরিক বন্ধ আপনি এক সপ্তাহ ঘরের ভিতরে ঘুরতে বইয়ে খাইবেন, এখন বলে আবার বলে তুরস্ক যাবো, বলে তুরস্ক যাতে দিব আপনারে। বর্তমানে এটার কাজ চলতেছে, এটার কাজ এখন শেষ হয় নাই, কি 10 থেকে 15 দিন পরে এটা তো গেস্ট চলে আসবে এখানে। অলরেডি এখানে ব্যাস আর ফ্লাইট বিক্রি হইতেছে। এগুলো হচ্ছে আমাদের কোম্পানির যে নতুন একটা বিল্ডিং, তবে ওর পাশে আগে ওইটাতে কাজ করতাম, এটাতে এখন কাজ শেষ হয়নি, সামনে শু বাকি রয়ে গেছে। এটা অলরেডি 5 থেকে 6টা বিল্ডিং বিক্রি হয়ে গেছে। আর এটা হচ্ছে সামনের শু, দেখতে পাচ্ছেন, এটা এখনও কাজ শেষ হয় নাই। আর সামনেগুলো হচ্ছে বিলা, সামনেগুলো এখনও আপনার একটা দুটো বিক্রি হয়েছে, তেমন একটা বিক্রি হয় না, কারণ সামনেগুলো অনেক দাম। আপনার বাংলা টাকা, বিদেশের টাকা আপনার প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ পাউন্ড করে একটা বিল্ডিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু একটা নিউ ভিডিও। কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে। তো বড় মতো আবার একটা ভিডিও নিয়ে চলে আসছে আজকে আসছে মেলাতে, যেটা বিখ্যাত মেলা, সাইপ্রাসের ভিতরে বিখ্যাত মেলা, সাইপ্রাসের বিখ্যাত মেলা, যেটা দিন 12 মাস চলে, শীত বর্ষা গ্রীষ্ম শরৎ কোনোটাই কোনো বাদ যায় না। আর এটা হচ্ছে আপনার একটা প্রজেক্টের, এখানে নানান ধরনের বিভিন্ন কোম্পানির এখানে আসছে। এইটা হচ্ছে পার্ক, মূলত এটাকে পার্ক বলা হয়। আর পার্কের ভিতরে মূলত মেলা বসে। আর এই যে মেলাগুলো দেখতেছেন, এবং এটা মূলত 12 মাস এটা খোলা থাকে, এখানেও কোনো অফ থাকে না। আর চারিদিকে মানে রেস্টুরেন্ট হইতে, তারপর মেলার যতগুলা কারিগর, খেলনা দোলনা, বাচ্চাদের মানে যাবতীয় সরঞ্জাম এখানে থাকে। আর সবসময় এটা অটল থাকে, সুস্থ থাকে, যাতে এখানে কোনো সমস্যা হইলে যাতে দ্রুত এটাকে কাজ করতে পারে। কারণ দেখা যায় কি, এখানে এই যে গ্র্যান্ড সাফারি আছে, তারপরে এখানে নয়নলার আছে, সিজার আছে, বিভিন্ন কোম্পানির এখানে ট্যাক্স দিয়ে থাকে, কারণ এটা পার্কের জন্য মানে তাদেরকে ট্যাক্স নেয়। কারণ তাদের যে একটা ট্যুরিজম আছে, ট্যুরিস্ট আছে, তারাও এখানে আসে ভ্রমণ করতে, ঘোরার জন্য বা থাকার জন্য, খাওয়া দাওয়ার জন্য, গাড়ি পার্কিং করে, সব কিছু করে। তাছাড়া এই জন্য এখানে একটা আছে আপনার রেস্টুরেন্ট, ক্যাসিনো ভিতরে আছে। এই ভিতরে যে হচ্ছে ক্যাসিনো রেস্টুরেন্ট, তারপর টুকটাক থাকার হোটেলও আছে এটা। আর সামনে হচ্ছে বিচ। আর এখানে মূলত যেটা গরমকালে, যেটা এখানে হাঁটার মতো মানুষ থাকা যায় না, কারণ এত পরিমাণ মানুষ বলার বাইরে। শুধু মানুষ না, এখানে মূলত বাঙালি ভাই যারা আছে, তারাও কিন্তু এখানে সবসময় এখানে আসে ঘোরার জন্য, ছবি তোলার জন্য, বা ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করার জন্য। এখানে অনেক বাঙালি ভাইয়েরা এখানে আসে। তো আমি আজকে চলে আসছি এখানে। মূলত আমি এখানে আসি না, আমাদের কোম্পানির সাথেই কিন্তু আমি আসতে মন চায় না এখানে। তো আজকে যাতে আমাদের ছুটির দিন, 2 দিন বন্ধ, তো ভাবতেছি একটু ঘুরে আসি ওইখানে। এই জায়গাটা দেখে কার কি মনে হয়, আমি মানে আমাদের কোম্পানির পাশে অন্য একটা কোম্পানি। তো গ্রামের পথে হাঁটতেছি, মনে হইতেছে যে আমি মানে বাংলাদেশের পথে হাঁটতেছি আরই, মানে সাথে নালা আরই, যেটা বিভিন্ন নোংরা আবর্জনা, যে বায়ু দূষিত পানি যেটা হয়, এটা এদিক দিয়ে বাইর হয়ে যায়। এই যে সাইপ্রাসের মাটিতে বাংলাদেশের মতো কালভার্ট, ছোট একটা কালভার্ট, যেটা ব্রিজ বলা হয়। বেশিরভাগ শহর অঞ্চলের দিকে পাওয়া যায় না বাংলাদেশে, কিন্তু এই যে গ্রাম অঞ্চলের দিকে পাওয়া যায়। এটা হচ্ছে কালভার্ট দিয়ে হাঁটতেছি, আর মনে হইতেছে যে আমি গ্রাম অঞ্চলে আসছি, এই বাংলাদেশে আসছি মনে হয় না, যেটা কোনো একটা মানে বাইরে কাটিতে আসছি। এখানে আছে বড় বড় বিল্ডিংগুলো আছে। এটা হচ্ছে নয়নলার বিল্ডিং, ওই পাশে ওইটা হচ্ছে আমাদের কোম্পানি, এটা হচ্ছে অন্য একটা কোম্পানি নয়নলার। এটা বিশাল সাইপ্রাসের ভিতরে বড় একটা ভালো একটা কোম্পানি, এটা নয়নলার, সিজার কোম্পানির পরে। এই দেশে একটি নিয়ম কি, আমি দুপুরে খাবার লাঞ্চ করতে গেছিলাম আমাদের হোটেলে ক্যান্টিনে, কিন্তু ক্যান্টিনে খাবার শেষে আসার সময় আমার মালটা দিছে, কিন্তু জানি না কার কোন কোম্পানিতে দেয়। তবে এই দেশে একটা নিয়ম দেখলাম যে আপনার খাবারের সাথে আপনার যে কোনো ফলমূল দিয়ে থাকে তারা, এটা ভালো। তবে খাবার শেষে মানে ফলটা খাইলে শরীরে একটা এনার্জি আসে, ফিল হয়। তো কোন কোম্পানিতে কে ফান একটু কমেন্ট করে জানান। আমরা লিফটের মধ্যে উঠছি, সারা মাগে যাচ্ছে, দ্বিতীয় আসছে, এর মধ্যে 3 জন ঢুকে গেছে এবং আমি ঢুকবো, নাম বেরোবো।
আমরা এখন 2 তলাতে যাব। 2 তলাতে গিয়ে এখানে একটা রাশিয়ান আছে, দেন আমরা এটাকে ফরজ কাম সুন্নত করি। এত পরিমাণ ঠান্ডা যে আমি ভিডিও করতে পারতেছি না বা ভিডিও দিতে পারতেছি না বাইরে থেকে। প্রায় সপ্তাহখানিকের মতো অনেক অনেক জায়গার ভিতরে আপনার তুষার পড়তেছে, বরফ পড়তেছে। তো বাইরে কিন্তু শীতের কারণে এখানে সবসময় টুপি থাকে। তো আপনার কোন কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন সবাই একটু কমেন্ট করে জানান। আর আজকে ডেইলি পলক আপনাকে স্বাগত। ভিডিওটা একটু ফুল দেখবেন, কেমন হয় জানাবেন কমেন্ট করে। আর কোন কোন সময় ভিডিও চান তাও কমেন্ট করে জানাবেন।